হারাম, আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু। এই জন্য আমি আপনাদেরকে বলি যে যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এদেশে ইমানদার ইমান রাখতে পারবে না। আপনি বলেন তো, এদেশে হাজারো আলিমের বাস, হাজারো মসজিদে বক্তব্য হচ্ছে, অনেক বক্তব্য হচ্ছে, কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায়ো না। আপনারা পল্লী টাউনে কি আছে আমি বলতে পারবো না, তো আমি যেহেতু পল্লীর মানুষ, পল্লীতে থাকি, এমন কোন গ্রাম নেই 15.5 আনা মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে। সুদ আর সুদ। এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক, সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি। তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশে চালু থাকে আর তারই ভুক্তভোগী যদি আমি হই, তাহলে আমার কি অবস্থা হচ্ছে কথা বলেন। আচ্ছা, কেউ যদি অজু করে মসজিদে ঢুকতে যায়, অজু করে এসে মসজিদে ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে, কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না, স্যান্ডেল বাইরে তো নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে যাবে। যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ পড়াও লাগে, জুতো পাহারা দেওয়া লাগে। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে, বাক্সে থতে, বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে। আবার এই জুতা নিয়ে মুসল্লিরা, এই জুতাগুলা বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না, মসজিদে ঢোকার সময় হাতটা এইভাবে করে। আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে, তারপরে মুসল্লি যায়। কি দামি দেশ, কি দামি দেশ! আফসোস লাগে যে দেশে 92% মুসলমান, সে দেশে মসজিদে জুতা চুরি হয়, হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়। এই জুতা নিয়ে যখন মসজিদে ঢুকিচ্ছে, তখন যদি মানুষের পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায়, একটা মূর্খ মানুষ, এই লোককে আবার মসজিদে ঢোকে কেন? ঢোকে না? ওই লোক বুঝতে পারছে আমার অজু, আবার অজু খানার যায়। একটা মূর্খ মানুষ বুঝেছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই, আবার অজু করতে হবে। কেউ যদি রোজা করে, দুপুরে যদি ভাত খায়, রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে, সূরা ফাতিহার পর আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে, আমি যদি নামাজের মধ্যে থেকে বলি, বাবা মোজাফফরকে একটু দেরি করতে বলো, আমার নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শোনেন নি গা? হ্যাঁ, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, ইমান থাকে না, থাকে না। আর সুদের এত অপরাধ, 70টা অপরাধ সুদের। হুজুর কথা কন না গা? আপনারা কথা কন না গা? এখানে মঞ্চে যারা আছেন, আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন্ট, আপনারা যদি হুঁকারি না ধরেন ওনারা ধরতে পারবেন না। ওনারও যে অধিকার, আপনার সে অধিকার। সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক, এমপিকেও বলতে হবে ঠিক, যেহেতু তুমি ইমান এনেছো কথা ঠিক কিনা। আল্লাহর একটা আইন অমান্য করলে ইমানদার থাকা যায় না, যায় না। ভাইরা আমার, আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে, এত অপকর্ম চলছে, চুরি চলছে, জেনা চলছে, আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি। মনে হয় কারো কোনো দায়বদ্ধতা নাই। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমি যেটা হারাম করেছি কারো শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা। হালাল হালাল মানা যাবে, হারাম মানা যাবে না। কার কথা? আমার দেশে চুরি করা কি হালাল না হারাম? হারাম। কোরআনে বলছেন হারাম। তাহলে চুরি যারা করে কখন করে? যখন হাত খারাপ হয়। এই হাত খারাপ। ঘুষ কখন খায়? যখন হাত খারাপ হয়। অপরের জমির কান্দার অর্ধেক কাটে লাই কোদাল দেয় কখন? যখন হাত খারাপ হয়।
যখন ছেলে সম্পত্তি লিখে দিল, তুমি মেয়ে ফাঁকি দিল, কি দিয়ে লিখে দেয়? হাত দিয়ে। মানুষকে মারে কি দিয়ে? বক্সিং মারে কি দিয়ে? সব জায়গায় হাত। এই হাতের এত দাম। আমার মাথার থেকে পা পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে। তার ভিতর দুটো অঙ্গ এত দামি, এই দুটো অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো। তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করে লাগবে। ভাইরা আমার, কোরআনুল কারীম বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা, সাইক্লোন, নার্গিস, ভূমিকম্প, ভূমিধস, রাহাজানি, মারামারি, হানাহানি, খুনাখুনি, ঘুষ, চুরি, ছিনতাই, যত লোকের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয়, সব হাতের দ্বারা। তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত, তাহলে হাত খারাপ, দুনিয়াও খারাপ। কারো যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয়, তার স্ত্রীরও ক্ষতি হয় না। যার কান ঠসা তার ক্ষতি হয়, তার মায়েরও ক্ষতি হয় না। এই কথা কোন না? হ্যাঁ, যার চোখ একটা কানা সে বুঝে ক্ষতির ঝালা, কানা হওয়ার ঝালা কি, কিন্তু তার ভাইও বুঝে না। কিন্তু এই দুটো হাত এমন দামি, এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই যে 16 বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার, কত কনা রে, কি দিয়েছিল? ব্রেক। হাত আছে ঠিক, কিন্তু ভোট দেওয়া যাবে না। ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয়, তাহলে আমাকে গদির থাকা সম্ভব নয়। তাহলে এই 16 বছর হাত কি হয়েছিল? খারাপ হয়েছিল, খারাপ। এখন এই 5ই আগস্ট পরে হাত কি হয়ে গেছে? ফ্রি ব্রেক তুলে গেছে। কতক্ষণ? এই হাত এখন ক্লিয়ার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কি কাজ করবেন? ভালো কাজটা 1 নম্বর ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা। ভাই কথা বললেন না? কি কায়েম করা? এখন এই কথা আমি বলছি মঞ্চে, কিন্তু এর চেয়ে দামি কথা মসজিদে খুতবা হবে। আগামী শুক্রবার স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন, ইমাম সাহেবের দিক নজর রাখবেন। দেখি এই ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে দা, ওই কথাও শোনার জন্য মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন। কোনো আলাপ নয়, কোনো আলাপচারী নয়, কোনো ঘুম পাড়া নয়, কোনো টুফা নয়। আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্য যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন, আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই যাচ করবেন। কিন্তু এই কথা না 50 বছর ধরে শুনতেছি, ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না? ভাইরা আমার, মসজিদে সানি খুতবা তেলাওয়াত হয়। এক পর্যায়ে সানির শেষের দিকে 3টা বক্তব্য আছে, 2টা রসুলের বক্তব্য, 1টা আল্লাহর বক্তব্য। এই 3টা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমদেরা, ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম, এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনোদিন বিরোধিতা হতো না। ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না, সেদিন মঞ্চে আছে সব ঝালা মিটাই না তারা। ওই জন্য 16 বছর এসে কথা মাইক সরিতে কথা বেটা কানের পট্টি গরম করে দিবে। এখন হয়তো এখন আয় কতক্ষণ, তার সেই কথাটা কি? আমার নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাসূলের হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবাতুল আহকামের সানি খুতবায় ইয়াদ করে দিয়েছেন, যে কথাটা প্রতি
জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার ভেতরে তেলাওয়াত করে, অথচ মুসল্লিদেরকে কোনোদিন দেশীয় ভাষায় বোঝানো হয় না। যার কারণে আমরা মুক্তাদিরা লস খাচ্ছি, লস লস। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার সাথে কেন তুলনা করা হলো? একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দিয়া কিংবা মাঠের ভেতর দিয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে, কিছু যাওয়ার পর শরীর এত ক্লান্ত হয়ে যাবে, হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায়, ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধুমাত্র দাঁড়িয়েছে, দেখা যাবে ওই পথিকের কলিজা সামান্য টাইমের ভেতর শীতল হয়ে যায়। একটা ক্লান্ত পথিকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায়, জেল জুলুম জরিফনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়া তলে স্থান নিলে যে আরাম পায়, ওই বটবৃক্ষের ছায়ার চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম। আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম। রসুলের কথা। আল্লাহর রাজত্বের এই ছায়া, আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো। খুতবাতুল আহকামে রসুলের এই হাদিসের ইবারত দেওয়া আছে, যারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা হজ জাকাত উমরা কুরবানি কবুল কে করবে? কবুল করা কেউ আছে? কেউ নেই। তাহলে এই পৃথিবীতে আমি ৯৯% ইমান নিয়ে যদি বাঁচতে চাই, ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত যা মসজিদে নববী যে জায়গা, ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরো মদিনা ইয়াসরিব ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো। যেরকম আল্লাহু আকবার। এই দেখুন শীতের দিন না ভাই, কোন শীতের দিন? আরো ১-১৫ দিন পর আরো তীব্র শীত হবে। কোন আজমা রোগী, কোন হাঁপানি রোগী, সর্দি জ্বরের রোগী যদি ফজরে আযান শোনে মুয়াজ্জিনের মুখে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই অসুস্থ মানুষের ইচ্ছে হয় একটাবার মসজিদে যা ফজরের নামাজ পড়ি, কিন্তু ট্যাপত যা দেখুন অজু করবার লাগে, হ্যাঁ কষ্ট হয় না? তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি, সর্দি দেখবি, অ্যাজমা শ্বাসকষ্ট হবি, অতএব তাহলে আমি এক কাজ করি, নামাজটা পড়ে নিই বিনে উজুতে, 10টা-11টার দিক থেকে সূর্য উঠলে গরম হবি, তখন উজু করে নিলি হবি, নামাজ হবি হবি ভাই। তাহলে ও নামাজের আগে কি ফরজ? অজু ফরজ। অজু না করলে নামাজ হবে না, তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে। তাহলে নামাজের আগে কি ফরজ? অজু। এখন আপনি শোনেন, আল্লাহ রসুল মদিনার যা মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি জুব্বা কোনো বক্তব্য দিলেন না, উনি আগে ইসলাম কায়েম করলেন। ইসলামের রাষ্ট্র এত জরুরি। কেন জরুরি? মক্কার শরীফে যখন রসুল ছিলেন হিজরতের পূর্ব মুহূর্তে, উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন। কাবা ঘর কোনো প্রায় 3 তলার মতো উঁচু, যারা হজ করে এসেছেন 3 তলার মতো উঁচু। ওই কাবার ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে হাজির হলেন, সালাম দিলেন। উনি বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ। হুজুর, আল্লাহর সাহায্য কি আসবে না? রসুল বললেন খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? হুজুর, আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম, আপনি কবে আল্লাহর সাহায্য আসবে? আমরা তো মরে গেলাম। আল্লাহর নবী
এত তাড়াহুড়া করো না। আমি তোমাকে বলছি, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব নিয়ে দ্বীনের দায়ী হয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে। রে খাব্বাব, তারা কোনদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে সরে যায় না। খাব্বাব শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার পরিহিত অবস্থায় 1250 কিলোমিটার পথ, এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, সেদিন বেশি দূরে নয়। তখন হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই কথা কে শুনলেন? আল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিব যে পরামর্শ খাব্বাবকে দিল, আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো। আমার হাবিব যেন এই আয়াতটা পড়ে আমার কাছে কিছু চায়, কামনা করে, আমি সাথে সাথে রসুলের ব্যবস্থা করে দেব। যিনি দোয়া কবুল করবেন, তিনি যদি দোয়া করবার কন, এই দোয়া কবুল হতে আর দেরি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের নিকট আসলেন, বনী ইসরাঈলের আয়াতটি রসুলকে জানিয়ে দিলেন। আল্লাহ রসুলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হলো, রসুল বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী দোয়া করলেন, হে রব, আপনি আমাকে এবং আমার পরিবারজন, আমার দলের লোকও সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। যেরকম আল্লাহু আকবার। তাহলে রসুল রাষ্ট্রশক্তি চায়নি? তাহলে রসুল যদি রাষ্ট্রশক্তি চায়, রসুল যদি কোরআন দিয়ে দেশ চালায়, ১,৫০০ বছর পর কেন আমরা কোরআন বাদ দেয়া অন্য কিছু মানুষের তৈরি করা আইন দেয়া দেশ চালাবো? যদি কোরআনের আইন অল্টার করাই লাগে, বাদ দেওয়াই লাগে, তাহলে এক কাজ করেন, আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জব করছি, মুরগি, কবুতর, বিভিন্ন হাঁস, ব্রয়লার মুরগি জব করি কোথায়? গলার। যেহেতু কোরআনের আইন দেশত নাই, তাহলে এইগুলো জব করলে ঘাড়ত কোপ দেয়। কথা কোন দেখা? কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে। আমরা যদি কোরআনের আইনই না মানি, খাতনা করবো না। কথা কোন দেখা? তুমি কোরআনের সব মানবে, খালি শাসন মানে না। কথা কোন দেখা? শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই শাসন মানা সকল ইবাদতের চেয়ে সবচেয়ে বড় ইবাদত। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের কয়েকদিন পর মক্কার কাফেররা আরো উত্তপ্ত হয়ে উঠল। তারা ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় হিজরতের পর আমাদের সাথে মোকাবেলা করে অনেকগুলি ফ্যামিলির লোকদেরকে হত্যা করলো। এই মদিনার থেকে মুহাম্মদকে আউট করতে হবে। সবাই হুঙ্কার দিল। রসুল মদিনার আনসার মুহাজিরদেরকে ডাকলেন, কে কোথায় আসলে মদিনা আক্রমণ করবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে। উহুদের প্রান্তরে আমরা তাদের সাথে বাধা দিব। তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা দেব। কে আসরে 1000 শহীদ হওয়ার মতো সাহাবী দরকার, কে আসো আসো। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, এক এক করে এক একজন সাহাবী এসে রসুলের সামনে যুদ্ধ করার অঙ্গীকারবদ্ধ হলেন। যদি কোন সুবহানাল্লাহ।
ঠিক দীপ্রের সময় একজন যুবক রসুলের সামনে আসলেন। রসুল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, এত ফিটফাট শরীর। এই যুবকটার মুছ উঠেছে, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে। এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব, এই যুবকটি কি বিবাহ করেছে নাকি? জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবে। রসুল দেখলেন, উনি বললেন, হুজুর আমি যুদ্ধ করতে চাই। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখে বললেন, যুবকটা বালেক। ও যুবক তুমি কি বিবাহ করেছ? বলে, না। তুমি বিবাহ করো দাও। একথা বলার সাথে সাথেই ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন। বাবাকে বললেন, ভাইকে বললেন, বাড়ির সদস্যদেরকে বললেন। উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে রসুল আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিবেন। বাস, উনি বাড়িতে গেলেন। বেলা ডোবার আগে ওনার বিবাহ কমপ্লিট। সুবহানাল্লাহ, কমপ্লিট। গভীর রাত বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে হাম্মামখানায় গেলেন। উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার গলিতে অলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে, কুতেলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, মুহাম্মদ শাহাদাতের পথে। কে আসো, তাড়াতাড়ি করে ওদের প্রান্তরে আসো, আমি ঘোষণা দিচ্ছি, কে আসো আসো, কে আসো আসো। এই ঝান্ডারা যখন হযরত হানজালার কানে পড়ে গেল, উনি বললেন, প্রাণের স্ত্রী আমি আর গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রসুলের সাথে যুদ্ধ করব ইসলামের পক্ষে উহুদের ময়দানে। জয় কোন সুবহানাল্লাহ। গোসল করলো, করবে না। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব, তরবারি দেব, কোনো বাধা দেব না। উনি বললেন, আমার প্রাণের স্ত্রী গোসল করতে গিয়ে যদি আমার নবী শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি মন! আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয়, বাপ ভাই ডাকে নিয়েছে, শিকল দিয়ে খেজুরের গাছের সাথে বাঁধতে তুমি। কাল অটো বিতরণের থেকে 2 লাখ টাকার পালসার এনে দিছি, খাড়ায় কোথায় যাবে? কথা কর মানে কি কি ঈমান! শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি, আমাকে তরবারি দাও, পোশাক দাও, আমি যুদ্ধে যাব। আল্লাহু আকবার। ওনাকে দেওয়া হলো, উনি যুদ্ধে চলে গেলেন। রসুলের সাথে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় হলো না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনা মাত্র স্ত্রী উহুদের ময়দানে ছুটে গেলেন রসুলের দরবারে। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আপনি গোসল করান ব্যতি রেখে তো আপনি শহীদদেরকে মাদফুন করেন, কবরস্থ করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি কবরস্থ করবেন। কবরস্থ করবেন। উনি কোনো ফতোয়া নেননি যে গোসল করিনি যুদ্ধে যাবো ভাই, নামাজ পড়িনি যুদ্ধে যাবো ভাই, কোনো ফতোয়া নাই। একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন। আল্লাহু আকবার। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি, সে কখন এসেছে আমি তো জানি না। বারবার বার্গেনিং করছেন। আল্লাহ রসুল আবু বকর, উমর, ওসমানকে বললেন, দেখো না কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রসুল চেহারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে নাই।
69 জন দেখিচ্ছে, কিন্তু তার ভেতরে রসুলের ওই সাহাবী হানজালার লাশ নেই। আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর আল্লাহ, আল্লাহর কসম আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দেয়া। আল্লাহ রসুল একবার